আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এবি এর সূত্র অর্থাৎ এবি এর লকে বিশ্লেষণ করব। এবি এর ল আমরা একটু বড় করে লিখি, এ বি এর ল মানে এবি এর সূত্র। আমরা জানি এবি সমান a plus b divided by 2 whole square minus a minus b divided 2 whole square। এটা অর্থাৎ একটা পদ a এবং একটা পদ b, এই a আর b এই দুটো পদের গুণনফল সমান a plus b divided 2 তার হোল স্কয়ার, অর্থাৎ তাদের যোগফলের অর্ধেক দ্বারা ভাগ করে তার বর্গ এবং তাদের বিয়োগফলের অর্ধেক দ্বারা ভাগ করে তার বর্গ, এই দুটোর যে বিয়োগফল মানে অন্তর, সেটা হলো এই এবি এর মান। এখন এই যে এটা সমান এবি কিভাবে হলো সেটা যদি আমরা এখন বুঝতে যাই, আর এটা সমান এবি এটা সঠিক কিনা সেটা যদি আমরা বুঝতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডান পাশে এবি এর যে মানটা পেয়েছি সূত্রে, এই ডান পাশের এই মানটাকে আমরা প্রমাণ করে দেখব যে এই মানটা সমান আসলে এবি হয় কিনা। খুবই সহজ, এই ডান পাশের যে অংশটুকু আছে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে আমরা হিসাব করব, সিম্পলি যা আছে সেই হিসাবটা আমরা করব। এখানে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই পাঁচটা। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করতে শুরু করব। আচ্ছা, এখন a প্লাস বি ডিভাইডেড টু তার হোল স্কোয়ার আছে, তার মানে কি স্কোয়ারটাই a প্লাস বি এর উপরেও আছে, আবার নিচে যে ডিভাইডেড বাই টু এটারও এই টু এর উপরেও আছে স্কোয়ারটা, এখানেও একই কথা। সো আমরা এইটাকে ক্যালকুলেশন করে যদি মানটা পাই এবি, তাহলে এটা কি হবে, প্রমাণ হবে এর রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড। তাহলে আমরা এটা একটু দেখি পরবর্তী স্টেপে কি আসে, a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, তাহলে এর মানে কি a প্লাস বি বাই টু স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার। আমরা কিন্তু মান জানি, কিন্তু তারপর আমরা লিখলাম না কেন, কারণ আমরা ধাপে ধাপে করে যাচ্ছি বিশ্লেষণ করে। আচ্ছা, একটা ধাপ আমাদের বেশি করা লাগলেও যেন আমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটা সমান কত, আমরা এর একটা সূত্র পড়েছিলাম, কি সূত্র সেটা, যে a স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আবার স্কোয়ার মানে কি, কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার মান দ্বারা গ্রহণ করলে যেটা হয় সেটা হলো তার বর্গ, তাহলে স্কোয়ার মানে সেটাই a প্লাস বি কি a প্লাস বি দ্বারা যখন গ্রহণ করবো তখন আমরা এটাই পাওয়া যাবো, কিন্তু এই জিনিসটা সূত্র আকারে আমরা পড়ছি এটা, তাই শর্টকাটে আমরা করে দিলাম। এখন 2 2 4, নিচে যা আছে তাই 4। আচ্ছা, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 2 4 4। তাহলে এটা, এখন এটাকে আমরা অপর পাশে আমরা নিয়ে যাই, যেহেতু নিচে আর এখানে জায়গা নাই অতটা, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে সমাধান করি। তাহলে এই যে এখানে আছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, এখানে আছে মাইনাস স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন এটাকে এর নিচের যে অংশ এর হরটাও 4 এর হরটাও 4, দুটা কি বিয়োগ আকারে আছে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করবো, এটাকে কি করবো, লসাগু করবো। এর নিচেও 4 আছে, এর নিচেও 4 আছে, তাহলে 4 আর 4 এর লসাগু কত, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হলো 4, 4 আর 4 এর লসাগু কত, 4। আচ্ছা, তাহলে এই যে উপরে যা আছে সেটা কি হবে, এই 4কে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যে মান পাওয়া যাবে সেই মান দ্বারা উপরের এই লবকে গুণন করতে হবে। তাহলে 4 দ্বারা 4কে ভাগ দিলে 1, 1 দ্বারা এই গুণনফলটা হলো ভাগফলটা হলো 1, এই 1 দ্বারা এটাকে গুণন করলে ওই মানই পাওয়া যায়। তাহলে উপরে যা আছে কি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে কাহিনী আমাদের শেষ। এবার এই যে লসাগু যা আছে তাই লসাগু দ্বারা আবার এই হরকে ভাগ করব। এখন এই যে এই দুটোর মাঝখানে কি আছে, এই দুটোর মাঝখানে কি আছে, এই বিয়োগ চিহ্নটা আছে, এই দুটোর মাঝখানে আছে বিয়োগ চিহ্নটা, তাহলে মাঝখানে কি হবে, এখানে বিয়োগ চিহ্নটা থাকবে। কিন্তু এখন কথা হলো যে এই বিয়োগ চিহ্নটা তো আবার এর সাথে একটা সম্পর্ক তৈরি করছে। এখন এই যে স্কোয়ার, এর আগে তোর বিয়োগ নাই,
এর আগে কি আছে, এখানে এ স্কোয়ারের আগে কিন্তু প্লাস আছে, কিন্তু তার আগে আবার আলাদা একটা বিয়োগ আছে। তাহলে এই প্লাস আর এই মাইনাস এই দুটো কি হবে, এই দুটোর মধ্যে তো প্লাস মাইনাস হয় না, এই দুটোর মধ্যে কি আছে, গুণন আছে। এই দুটোর মধ্যে কি হয়, গুণন অবস্থায় এই দুটো কাজ করে। তাহলে প্লাস মাইনাসের সম্পর্ক আছে এখানে। তাহলে যেহেতু মাইনাস থাকবে, মাইনাস থাকলে সবগুলো বিপরীত হয়ে যায়, সে কারণে আমরা কি করবো, এখানে একটা ব্র্যাকেট দেবো। তাহলে মাইনাস দিলে এখানে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যা আছে তাই। আমরা মাইনাসের কাজটা পরের স্টেপে করবো। তাহলে আমরা পরের স্টেপে মাইনাসের কাজ করি। নিচে আছে 4 রাখলাম, এ স্কোয়ার, এখানে কোনো সমস্যা নাই, 2ab প্লাস বি স্কোয়ার যা আছে তাই মাইনাস। এই যে মাইনাস থাকার কারণে প্রত্যেকটা সংখ্যার সামনে, প্রত্যেকটা পদের সামনে কি হবে, এই মাইনাসটা গুণন হবে। এর সামনে একটা প্লাস আছে, উজ্জ্বল আছে, লোকায়িত আছে, হিডেন আছে। তাহলে এই প্লাস আর মাইনাস গুণন হয় প্লাস মাইনাসে মাইনাস স্কোয়ার। বোঝা গেছে? খুবই সিম্পল বিষয়। এগুলো আরো অনেক নিচের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়, আশা করি আমরা সবাই বোঝার কথা, যদি এটা আমাদের 9-10 এর বিষয়। তাহলে এরপরে এই যে এই মাইনাসটা কি হবে, এখানে 2ab টয়েস ab, টয়েস মানে দুইবার, 2 ইন্টু ab। আচ্ছা 2ab, এই 2ab সামনে কিন্তু কি আছে, মাইনাস আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে, গুণন হলে মাইনাস মাইনাস আমরা কি জানি, প্লাস 2ab। এখন এই মাইনাসটা আবার এই যে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের আগে প্লাস আছে, এখন প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা লিখতে হয়তো ছোট হচ্ছে, জানি না সঠিক বোঝা যাচ্ছে কিনা। তাহলে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। নিচে কি আছে, 4। এখন এই যে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় আমাদের, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, এই যে স্কোয়ার আর মাইনাস স্কোয়ার এই দুটো কাটা যায়। এখন কেটে না দিলেও হয়, কারণ হিসাব করলে তো নিচে যা আসার ফাইনালি সেটা হবে, কিন্তু আমরা কেটে দিই কি কারণে, আমাদের যেন চোখে পড়ে খুব ভালো স্পষ্টভাবে আমরা সবাই বুঝতে পারি, এই কারণে আমরা কেটে দিই, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দিই, মাইনাস সহ কিন্তু। আচ্ছা 2ab আর 2ab এই দুটো তো কাটা যায় না, কারণ এটাও যোগ এটাও যোগ, দুটোই ধনাত্মক, তাহলে দুটো কি হবে, যোগ হবে, আরো বাড়বে। এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও কেটে যায়। তাহলে এখানে নিচে কি দাঁড়ায়, 2ab আর 2ab। এই 2ab আর 2ab দুটো কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, সে কারণে 2ab আর 2ab ইকুয়াল টু কত, 4ab, 2 আর 2 4, তাহলে 4ab। আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করি তো, এখানে ab-টাকে, আচ্ছা 4ab। আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করি তো, এই 4ab ডিভাইডেড বাই 4 এর যে একটা ফাইনাল ক্যালকুলেশন সেটা থাকলো এটা। তাহলে এই 4 ইন্টু ab ডিভাইডেড বাই 4 আছে, তাহলে কি হলো, এই গুণনের সাথে এই 4 এর সাথে কি গুণন আছে, 1 গুণন আছে, তার মানে এখানে শুধু 4। এই 4 আর এই 4 কেটে যায়, তাই না, 4ab কে 4 দ্বারা ভাগ দিলে কি থাকে, শুধু ab থাকে। তাহলে এই 4 আর এই 4 কেটে যায়, এভাবে কেটে দেওয়ার আমাদের কোনো দরকার নাই, আমরা সরাসরি এখানে কি লিখতে পারবো, ab। আচ্ছা এই যে ab-টা আমরা পাইলাম, এটাকে ক্যালকুলেশন করে এর ডান পক্ষ, এই ডান পক্ষের মানটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম, 4ab পাইলাম। এখন এই 4ab শুধুমাত্র ab পাইলাম, ab পাইলাম। এখন ab-টা কি, ab-টা হলো আমাদের বাম পক্ষ। এখন এটা সমান কি, বাম পক্ষ, এটা সমান রাইট লেফট সাইড আর বাম পক্ষ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ডান পক্ষর মানকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা বাম পক্ষ পেয়ে যাব। তাহলে ডান পক্ষের মান থেকে আমরা যেহেতু বাম পক্ষের মানটা পেয়ে গেলাম, তাহলে সমান, এই ডান পক্ষের মান সমান হলো বাম পক্ষ, লেফট সাইড। তাহলে আমরা এখন লিখতে পারি কি, রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড, অথবা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রমাণিত, মানে এটা আমাদের দেখানো হলো। প্রমাণিত লেখানোর আমাদের দরকার নেই, আমরা জাস্ট এটা বোঝার জন্য আর কি আমরা এই ক্লাসটা আজকে করলাম। আজকে আমরা এই জিনিসটাকে সিম্পলভাবে বোঝার চেষ্টা করলাম, আশা করি অধিকাংশই আমরা বুঝতে পেরেছি। আর পরবর্তীতে আমরা আরো যত জটিল সূত্রাবলী আছে, যত জটিল সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কথা বলবো। ধন্যবাদ সবাইকে।